শোনো, কনফিগার আজকে করতে কোনো আমরা হচ্ছে সমস্যা থার্ড হচ্ছে ল্যাব না। শুরু করবো। তোমাদেরকে বলি, আজকে হচ্ছে আমরা ডাইনামিক রাউটার কনফিগারেশন শিখবো। ঠিক আছে, তো এর আগে আমরা প্রথম দিন তো জাস্ট এই যে কম্পোনেন্ট সম্পর্কে আমরা ধারণা ছিলাম। সেকেন্ড ল্যাবে আমরা স্ট্যাটিক রাউটার কনফিগারেশন সম্পর্কে জানছি। এখন তোমাদের রাউটার কনফিগারেশনের স্ট্যাটিক কনফিগারেশন যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। তোমরা মনে অলরেডি বলছিলে, কে যেন বলছিলাম, ওয়াসিদুর রহমান আর কে? বলো তোমাদের শিওর কি স্যার। প্রবলেম, বলো। স্যার মানে দুইটা কনফিগার করতে কোনো সমস্যা নাই, কিন্তু আরো কিভাবে তিনটা বা চারটা কনফিগার করা যায় একসাথে, এটা আর কি বুঝতে পারতেছি না। যেমন স্যার আমি স্ক্রিন শেয়ার দিতে পারি, আমার এখানে আচ্ছা, মানে তিনটা কনফিগার করা আছে, দুইটাতে দাও হচ্ছে দাও কিন্তু আরেকটাতে হচ্ছে না। দাও দাও দাও, সমস্যা নাই, দাও। তোমার ওটাতে আমরা একটু কারেকশন করি। দাও, তুমি শেয়ার দাও। তোমার নাম কি জানো? ফিরোজ। ফিওর ফিওর। হ্যাঁ দাও, তোমাকে কোহ হ্যাঁ ফিহর, হ্যাঁ দাও, তোমাকে কোহোস্ট বানিয়ে দিচ্ছি। এখন তুমি শেয়ার করতে পারো, হ্যাঁ বলো। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ জি, দেখতে পাচ্ছি। স্যার এইখানে যেমন তিনটা করা হয়েছে এখন, এইট একটা, এক নাম্বার আর দুই নাম্বার, এই দুইটার মধ্যে কনফিগার হয়েছে, আবার দুই নাম্বার তিন নাম্বারের মধ্যে কনফিগার হয়েছে, কিন্তু যখন আমি এক নাম্বার থেকে তিন নাম্বারে কোনো কিছু প্রেরণ করতেছি তখন হচ্ছে না। যেমন আমি দেখাচ্ছি। তখন তো হবে না, কারণ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তখন তো হবে না, কারণ কি আমি তোমাকে বলি। রাউটার তুমি দেখো, প্রথম যেখানে আছে তো প্রথম রাউটার তো তৃতীয় যে রাউটার এর সম্পর্কে কিছুই জানে না, জানে কি? তুমি হ্যাঁ কি এই হ্যাঁ। যে 192.168.4.0 এই নেটওয়ার্ক সম্পর্কে তাকে অবহিত করছো, জানাইছো? হ্যাঁ স্যার, আমি নেটওয়ার্ক সম্পর্কে ওই যে কনফিগারটা করছি, কিন্তু আচ্ছা এখানে যাও, তুমি যেটা রাউটার ওয়ানে হয়েছিল যাও, তো আমরা কিন্তু, রাউটার ওয়ানে যাও। স্যার এটা তো আগের আপনার, এই জন্য আগের কনফিগার গুলো দেখাচ্ছে না। আমি দেখার ট্রাই করলাম, মানে আমি গত দু একদিন আগে করছি তো, আগের ইয়েগুলো দেখাচ্ছে না, কনফিগার গুলো। দেখো না, যাও না, তুমি যাও, একটু যাও। তুমি রাউটার হ্যাঁ এই ক্লিক তো করো, স্যার। সিএলআই মোডে যাও। প্রথম রাউটার ক্লিক করে সিএলআই মোডে যাও। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে কি স্যার? আমরা তো তোমার হচ্ছে পরবর্তী ওই সিএলআই মোডে যে অপশনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা আচ্ছা জাস্ট আচ্ছা। আমাদের রাউটার কনফিগারেশন একটু দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। এই তো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, নিচের দিকে যাও। হ্যাঁ, এখানে এটাই গিয়ে স্যার সবার অথবা নিচে। তুমি যে ফিজিক্যাল যাও, ফিজিক্যাল যাও তো, ফিজিক্যাল, হ্যাঁ এখানে গিয়ে, আচ্ছা সরি, কনফিগ, হ্যাঁ কনফিগ। আচ্ছা এখানে গিয়ে দেখো তো, এখানে তুমি এই যে ইথারনেট পোর্ট দাও তো, ইথারনেট নিচের দিকে ইন্টারফেস। হ্যাঁ এখানে যাও, হ্যাঁ এখানে যাও। উপরে দেখো তো, এগুলোকে দেয়া দেয়া আছে নিচের দিকে, সিরিয়াল পোর্ট দেখো, 301। সরি, হ্যাঁ এখানে। ঠিক আছে, তো স্ট্যাটিক রাউটিং ক্লিক করো, তো রাউটিং এর নিচে স্ট্যাটিক, এখানে ক্লিক করো। হ্যাঁ, এখানে দেখো তুমি এই যে নিচের দিকে নেটওয়ার্ক অ্যাড্রেস, জি তোমার স্যার। কার্সারের নিচে একটা বক্স আছে না? এই জি যে স্যার। হ্যাঁ, এখানে এগুলো তুমি দেখো কয়টা নেটওয়ার্ক সম্পর্কে জানাইছো দুইটা স্যার। তুমি? তো দুইটা তো নেটওয়ার্ক, তো সে আননোন হচ্ছে অনেকগুলো। যাও ওদিকে যাও, যাও কনফিগারে যাও। তো দুটো নেটওয়ার্ক সম্পর্কে জানাইছো না, আরো আছে দেখো তো, এটা নিচে স্ক্রল করে নিচের দিকে নিয়ে যাও তো। না দুটোই না আছে, দুইটাই দুটোই আছে। আছে না? আচ্ছা, এখন তুমি যাও, ওখানে চলে যাও, ডিজাইনে যাও। আচ্ছা, ডিজাইনে দেখো, রাউটার প্রথম যে রাউটারটা, তাই না? জি স্যার। হ্যাঁ, এই রাউটার দেখো তো, তোমার হচ্ছে যে, আমি যদি দেখো এই রাউটার, সেকেন্ড যে রাউটার আছে, এখানে তো তোমার নেটওয়ার্ক কতগুলো আছে, ওই নেটওয়ার্ক বাইরে কতগুলো নেটওয়ার্ক আছে? তিনটা নেটওয়ার্ক না, তুমি দুইটা নেটওয়ার্ক দিলা। স্যার দেখো এখানে, এখানে একটা নেটওয়ার্ক আছে, আমি বলি দেখো, এখানে একটা নেটওয়ার্ক আছে, তাই না? এখানে একটা নেটওয়ার্ক আছে,
এখানে একটা নেটওয়ার্ক আছে, তো তোমার নেটওয়ার্ক টোটাল 3টা। তুমি এই হ্যাঁ রাউটারকে হ্যাঁ, 3টা নেটওয়ার্ক সম্পর্কে জানাবা। মানে এই নেটওয়ার্কটাও হ্যাঁ, ইয়ে করতে হবে। হ্যাঁ, সে তো জানে না, সে না জানলে সে আসবে কিভাবে? আমি বুঝলে, যেটা তোমার করছি এই স্যার, রাউটার মেইন কথা এক হচ্ছে, শোনো নাম্বারকে তুমি, শোনো আমি এই, তোমাকে বলি, জি স্যার। শোনো 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 আমি তোমাকে বলি, একটু ইজি করে বলি। অর্থাৎ প্রত্যেকটা রাউটার, দেখো রাউটার 1, এই রাউটার ছাড়া আশপাশে যে নেইবার বা অ্যাডজাসেন্ট যে নেটওয়ার্ক গুলো আছে এগুলো তো সে জানাই, তাই না? এই অ্যাডজাসেন্ট নেটওয়ার্ক ছাড়া আউটসাইডের যে নেটওয়ার্ক গুলো আছে সবগুলো তাকে জানাইতে হবে। কেন এটা জানাবা না? তুমি কেন এটা জানাবা না? এটা একটা আউটসাইডের নেটওয়ার্ক না? জি স্যার, না আমি এইটা, হ্যাঁ, তখন এই যে সম্পর্কে জানাইতে হবে। এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক দুইটাই আর কি কনফিগার করছি, কিন্তু এটা ওইভাবে করা হয়নি, এই যে এটা। হুম, এই জন্য তোমার হচ্ছে না, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এই জন্য তোমার হচ্ছে। আবার সেকেন্ড রাউটারকে দুটো নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে, একটা এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে এবং এই থার্ড রাউটারে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে। অর্থাৎ দেখো, তোমার তো এই রাউটার সে এটা জানে এবং এই নেটওয়ার্কটা জানে, হ্যাঁ, বাকিগুলো তাকে জানাইতে হবে না? আরেকটা বিষয় স্যার, আমরা কিন্তু যখন এই রাউটারটা প্রথমে কনফিগার করি তখন এর পোর্ট সম্পর্কে বলা লাগে, কোন পোর্টে আসলে যাবে। হুম, হ্যাঁ, তো হুম। এই নেটওয়ার্ক হ্যাঁ, যখন আমি এখানে বলবো এই এক নাম্বার রাউটারকে, তখন কি এই পোর্টটা আমি হুম। কিভাবে মানে ডিফাইন করবো, এখানে না, কি পোর্ট ডিফাইন এখানে এখানে এই হোপ, নেক্সট হোপ বলবে এটা। নেক্সট হোপ মানে যে এখানে পোর্ট আছে সেটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই দেখো, এই পোর্ট হয়ে তো যাবে, তাই না? তুমি তুমি এই পাশে যতগুলো আসবে এটা এই নেটওয়ার্কে যখন জানাবা, এই নেটওয়ার্কে যখন স্ট্যাটিকলি তুমি এন্ট্রি দিবা তখন তুমি নেক্সট হোপ বলবা এটা। এই দেখো, এখানে কার্সারে আমি যে মার্কিং করছি এখানে যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেটা দেখাবা। আবার এই নেটওয়ার্ক সম্পর্কে যখন তুমি জানাবা তখন আবার এই এটাই জানাতে পারো, এটা দিয়ে কাজ করবে, বা তোমরাও জানাতে পারো এটা দিয়ে কাজ, তবে তুমি নর্মালি এটা ইউজ করবে। ঠিক আছে, কারণ এই নেক্সট হোপ হয়ে তোমার চলে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর অন্য কারো কোনো প্রবলেম আছে? আশা করি তুমি স্যার এটা মেনুয়ালি ই করো, হয়ে যাবে। বলো। আরেকটা কথা ছিল স্যার, মনে করেন যে আমরা দুইটা সুইচ হ্যাঁ, নিছি, বলো। আহ, দুইটা সুইচে পিসি গুলা কানেক্ট করছি স্যার, দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি মানে একই ক্লাসে দিতে হবে? একই ক্লাসের দিলে ভালো, বিভিন্ন ক্লাসেরও দিতে পারো, সমস্যা নেই, তবে একই দিলে ক্লাসে স্যার দিবা। অনেক যখন সময় তুমি হচ্ছে নেটওয়ার্ক আলাদা ইনকনসিস্টেন্সি করবা, নামে একটা কিছু দেখায়। একই ইনকনসিস্টেন্সি ক্লাসে দিলে। আলাদা ক্লাসে দিলে, মনে করেন যে আমি হ্যাঁ, এ ইনকনসিস্টেন্সি ক্লাসে মানে দিছি, এরকম এরকম হইতে পারে। দিছি, হুম, একটা এ দিছি একটা বি ক্লাসে দিছি, তাহলে স্যার কানেক্ট হুম, বলো। মানে না ইনকনসিস্টেন্স আইপি এরকম কিছু দেখায়। হ্যাঁ, এই জন্য তুমি একই ক্লাসে দিয়ে জাস্ট নেটওয়ার্ক গুলোকে আলাদা আলাদা করতে পারো। হ্যাঁ, ওরা দেখানোর কথা না। তুমি একই রাউটার থেকে তুমি হচ্ছে সবগুলোই জাস্ট গেটওয়েটা দিয়ে, আর বাকিগুলো তুমি হচ্ছে সেম নেটওয়ার্কে দিয়ে দিতে পারো। মনে করো একে রাউটার তুমি ক্লাস, মনে করো সি ক্লাসের একটা আইপি নিলা, হ্যাঁ, নেটওয়ার্ক আইডিটাকে ফিক্সড রেখে বা নেটওয়ার্কটাকে ফিক্সড রেখে বাকিগুলো তুমি আলাদা করে দিবা। মনে করো ক্লাস সি এর একটা আইপি নিলা, তো ক্লাস সি এর হচ্ছে কত, 192.168. তাই না? পরে তুমি 1 দিবে একবার, 2 দিবে একবার, 3 দিবে একবার, 4 দিবে একবার, আমরা তো এইভাবে কাজ করছি, তাই না? আর তারপরে ভিন্ন নেটওয়ার্ক দিলেও, অথবা ভিন্ন তুমি একই রাউটারে যদি 2 বা ততোধিক নেটওয়ার্ক ইউজ করো বা আলাদা ক্লাস ইউজ করো, প্রবলেম হওয়ার কথা না। গতদিন তো আমরা দেখছিলাম এইভাবে কাজ করছি। প্রথম রাউটারে কি ছিল, দুটা নেটওয়ার্ক ছিল না? দুটো কি একই ক্লাসে ছিল না আলাদা আলাদা ছিল? একটাই ক্লাস সিডি ছিলাম, এবং দুটো রাউটার মাঝখানে যেটা ছিল এটা সমস্ত এ দিছিলাম। হুম, জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর কারো কোনো সিগনিফিকেন্ট কোনো প্রবলেম আছে স্ট্যাটিক রাউটিং এ? মাসুদুর বা হচ্ছে ফেহর যেটা দেখালাম, তো ওখানে তোমরা হচ্ছে নর্মালি হচ্ছে একটা নেটওয়ার্ক মানে মিসিং ছিল। হুম, জি স্যার। সেকেন্ড রাউটার এবং থার্ড রাউটার, এই দুইটা রাউটার মাঝখানে যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্ক সম্পর্কে এন্ট্রি দিলে হয়ে যাবে, একটা এন্ট্রি দিলে হয়ে যাবে। অনুরূপভাবে সম্ভবত তুমি যখন থার্ড রাউটারকে কনফিগার করছিলা তখন হচ্ছে প্রথম এবং দ্বিতীয় রাউটারের মাঝখানে একটা নেটওয়ার্ক আছে, প্রথম এবং দ্বিতীয় রাউটার, এই সব এটা সম্পর্কে তুমি জানাও নাই, তাহলে এই দুটো নেটওয়ার্ককে জানালেই আশা করি তুমি প্যাকেট সেন্ড করতে পারবা। আচ্ছা স্যার, আমরা ট্রাই করে দেখবো স্যার।
হ্যাঁ প্র্যাকটিস করো, তারপর কোনো প্রবলেম হয় বা অন্য কারো কোনো প্রবলেম আছে কি? ঠিক আছে, দেখো আজকে আমি ডাইনামিক রাউটিং সম্পর্কে একটু দেখবো। তো ডাইনামিক রাউটিং প্রোটোকল হচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে দেখো তোমার বাসায় প্র্যাকটিস করো, স্টাডি রাউটিং প্র্যাকটিস করো। হ্যাঁ, আমাদের ওখানে কিন্তু তোমাদের একটা ডকুমেন্টও দেওয়া আছে। হ্যাঁ, মানে জাস্ট কি সিম্বল গুলো লিখবে, এগুলো দেওয়া আছে, ওখান থেকে যদি হেল্প নিয়ে তোমরা কাজ করতে পারবা। যদি প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, তোমাদের প্রবলেম থাকলে তাহলে নতুন কিছু শুরু করাটা ইম্পর্টেন্ট না, তাই না? তোমাদের প্রবলেম থাকলে প্রবলেম গুলো সলভ করে আমরা দেন হচ্ছে পরে কাজ করবো। আচ্ছা দেখো, দেন হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা একটা ডাইনামিক কনফিগারেশন প্রোটোকল। ঠিক আছে, এটা মূলত কাজ করে হচ্ছে হোপ ওয়াইজ। হ্যাঁ, অর্থাৎ দেখো এটা হচ্ছে আমরা বলতে পারি যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। হ্যাঁ, এটা মধ্যে কাজ করে দেখো ইউজ ইজ হোপ কাউন্ট, অর্থাৎ হোপ কাউন্ট করে এটা হচ্ছে শর্টেস্ট পাথটা হচ্ছে সে বের করে। মনে করো যে আমি রাউটার 1 থেকে শুরু করে 4 যাব। হ্যাঁ, প্যাকেট পাঠাবো, এখন কোন পাশে বা কোন পাতে আমার হচ্ছে হোপ কম, অর্থাৎ রাউটার কম আছে বা ডিস্টেন্স কম আছে, আমি সে এমন কিছু অ্যালগোরিদম আছে যে অ্যালগোরিদমের মাধ্যমে সেই হোপটাকে ডিফাইন করব। সেটাই ডিফাইন করতে হবে। হুম, তো এখানে অনেকগুলো অ্যালগোরিদম আছে, তো মেইনলি এখানে যেহেতু রাউটারটা সরি এই প্রোটোকলটাই হচ্ছে যে ভেক্টর রাউটিং প্রোটোকল, তো আমরা এখানে ডিস্টেন্স ভেক্টর নামে একটা অ্যালগোরিদম আছে। হ্যাঁ, তো এই অ্যালগোরিদমের মাধ্যমে সে হচ্ছে বেস্ট পাথ বা শর্টেস্ট পাথটা সে হচ্ছে মেজার করে। বুঝতে পারছি? যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে শর্টেস্ট হোপ কাউন্ট, তার মানে এখান থেকে যতগুলো, যেমন আমরা যদি চাই যে রাউটার 1 থেকে শুরু করে 4 আমি প্যাকেট সেন্ড করব, আমি এই পাথটা দিয়ে সেন্ড করতে চাচ্ছি, তো এখানে 1 2 3 বা তিনটে হোপ আছে, বাট এখানে দুইটা আছে, এখানে আবার হচ্ছে 1 2 3 4 চারটা হোপ আছে, তাই না? তার মানে এর উদ্দেশ্য হচ্ছে যে শর্টেস্ট হোপটা কাউন্ট করে, তাই না? তারপরে হচ্ছে মোর লাইকলি আরআইপি উইল চুজ দ্যাট পাথ টু রিচ দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক, অর্থাৎ ডেস্টিনেশন নেটওয়ার্কটা যেখানে একটু কাছাকাছি আছে সেটা আমরা মেজার করব। আর এখানে কিছু সিম্বল ইউজ করা, বেসিক যে কমান্ড গুলো অ্যাড করতে হয়, যোগ করতে হয়। প্রথম তো আমরা জানি যে রাউটার থেকে আমরা গ্লোবাল মোডে যেতে হলে এনাবেল থেকে কনফিগারেশন মোড, গ্লোবাল মোডে চলে আসলাম। হ্যাঁ, আমরা যখন গ্লোবাল মোডে থাকবো দেন আমাকে এই যেহেতু আরআইপি আমরা ইউজ করতেছি যেটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, তার মানে সেটা ইউজ করার জন্য রাউটার আরআইপি। হ্যাঁ, রাউটার আরআইপি গেলে তুমি হচ্ছে রাউটার কনফিগারেশন চলে যাবে, এখান থেকে জাস্ট তুমি নেটওয়ার্ক এবং কোন নেটওয়ার্ক সম্পর্কে তাকে ধারণা দিতে চাচ্ছ সেই নেটওয়ার্ক গুলো দিতে হবে। বুঝতে পারছি? অথবা আহ, আমরা বলতে পারি যে আচ্ছা দেখো এখানে যদি আমরা রাউটার 1-এ যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে এই রাউটার 1-এ গিয়ে এখানে দেখাতে হবে শুধু এই রাউটার বা এই নেটওয়ার্ক গুলো তাকে জানাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ এর রাউটারের সাথে তিনটা নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্ক, দুটা নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক, তাই না? এই তিনটা রাউটার সম্পর্কে বা তিনটা নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে এই রাউটার। অনুরূপভাবে যখন আমি আরআইপি দিয়ে যখন 3 কে কনফিগার করব, তো প্রথম সিমিলারলি আমরা রাউটার যেহেতু 3, তো আমরা রাউটার 3 থেকে এনাবেল যাব, এনাবেল থেকে কনফিগ টার্মিনালে যাব। হ্যাঁ, এখান থেকে রাউটার আরআইপি, যেহেতু রাউটিং ইনফরমেশন প্রোটোকল আমরা ইউজ করতেছি, দেন আমরা রাউটার কনফিগারেশন চলে যাই। এখানে এসে কি করব, এর সাথে অ্যাডজাসেন্ট কয়টা নেটওয়ার্ক আছে? দুইটা, একটা হচ্ছে এখানে আছে আর একটা হচ্ছে এখানে থাকবে, তাই না? আমার দুইটা নেটওয়ার্ক থাকবে। হ্যাঁ, একটা আমি এখানে পাবো আর একটা এখানে পাবো, তার মানে এই রাউটারকে এন্ট্রি দিতে হবে নেটওয়ার্ক, এই এখানকার যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেটা, নেটওয়ার্ক আইডি, আবার এখানে যে নেটওয়ার্ক থাকবে সেই নেটওয়ার্ক সম্পর্কে জানাবো। এরকম প্রত্যেকটা রাউটার কি তার অ্যাডজাসেন্ট যে নেটওয়ার্ক গুলো থাকবে সেগুলো সম্পর্কে এন্ট্রি দেবে। বুঝতে পারছি? এটা সুবিধা হচ্ছে যেমন রাউটার 1-কে আমি যদি স্ট্যাটিক ভাবে যদি কনফিগার করতে চাই, তাহলে কি করতে হবে? রাউটার 1-কে জানাইতে এসে অটোমেটিক্যালি জানবে, তাকে জানাইতে হবে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে, 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 আবার এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে, তাই না? অর্থাৎ যতগুলো অ্যাডভান্স সেট আছে সেগুলো বাদে বাকি সব নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে। কিন্তু আমি যখন ডাইনামিক রাউটিং প্রোটোকল ইউজ করব, তখন আমাকে শুধু অ্যাডজাসেন্ট গুলো জানাইতে হবে। হ্যাঁ, আমরা বলবো যে আহ, এর এন্ট্রি আছে তিনটা অ্যাডজাসেন্ট, তার মানে 1 2 3, এই তিনটে সম্পর্কে জানাবো। আবার এই রাউটারকে কি কয়টা জানাবো?
দুইটা এখানকার যে নেটওয়ার্ক থাকবে এবং এখানে যে নেটওয়ার্ক থাকবে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাবো। এরকম সিম্পলি জাস্ট কি করবো, একই কাজ, এই সিমিলার কাজ আমাকে প্রত্যেকটা রাউটারের জন্য কাজ করতে হবে, দেন অটোমেটিক তারা নিজেদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, দেন আমি যেমন রাউটার 1 থেকে যদি আমি 4 এ কাউন্ট করতে চাই, তার মানে এই যে কোথায় নেক্সট হোপ কতগুলো আছে সে অটোমেটিক একটা রাউটার অন্য রাউটারকে শেয়ার করে দেন শর্টেস্ট পাথটা বের করবে। বুঝতে পারছি? তো এটা আমরা দেখবো আজকে কনফিগার করব, জাস্ট খুব সিম্পল কাজ। হ্যাঁ, আর আচ্ছা এখানে রিমুভ করে কিভাবে, এরা সলভ। আচ্ছা, দেন হচ্ছে সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড হচ্ছে EIGRP, অর্থাৎ এনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ঠিক আছে, তো এটাও আমরা বলতে পারি একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল বাই হুইচ রাউটার অটোমেটিক্যালি শেয়ার দ্য রুট ইনফরমেশন, অর্থাৎ প্রত্যেকটা রাউটার অন্য অন্য রাউটার থেকে সেই শেয়ার ইনফরমেশন গুলো পায়, তার মানে প্রত্যেকটা রাউটার তার ইনফরমেশন গুলো শেয়ার করে। এখানেও একটা অ্যালগোরিদম ইউজ করা হয়, সেই অ্যালগোরিদমটার নাম হচ্ছে ডিফিউজিং আপডেট অ্যালগোরিদম। আচ্ছা এখানে লেখা যাচ্ছে না, আর ডিফিউশন আপডেট অ্যালগোরিদম ইউজ করে, তার মানে এই অ্যালগোরিদম ইউজ করে সে শর্টেস্ট পাথটা মূলত ইউজ করে, মানে ফাইন্ড আউট করে যে কোন একটা পার্টিকুলার রাউটার থেকে যখন অন্য একটা পার্টিকুলার রাউটার আমি কমিউনিকেট করব তখন কোন পাথটা শর্টেস্ট হবে। তার মানে EIGRP যে ডাইনামিক রাউটিং প্রোটোকল which is used to find the best path between any two device, সেই ডিভাইস গুলো হবে নেটওয়ার্ক বা লেয়ার 2 বা নেটওয়ার্ক, সরি লেয়ার 3। তো লেয়ার 3 এর নাম কি বলতো, নেটওয়ার্ক লেয়ার, তাই না? অর্থাৎ যেমন রাউটার আছে, তো রাউটার আমরা বলতে পারি যে দুটা রাউটার মাঝখানে আহ বা 10টা বা 20টা যতগুলো রাউটার থাক, তাই না, একটা রাউটার থেকে অন্য একটা রাউটার, এখানে মাঝখানে যে শর্টেজ পাথ গুলো আছে তার কাজ হচ্ছে এই দুটা রাউটারের মধ্যে শর্টেজ পাথটা বের করা, যাতে করে সেন্ডার থেকে রিসিভারের সে ডেটাটা বা প্যাকেটটা সেন্ড করতে পারে। ঠিক আছে, আর হচ্ছে এটা ওখানে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল যে RIP অর্থাৎ রাউটার ইনফরমেশন প্রোটোকল, আগে যেটা পড়লাম বা দেখলাম, তো সেখানে ম্যাক্সিমাম হোপ হচ্ছে 25। হ্যাঁ 25টা হোপ করতে পারে, হোপ সে কাউন্ট করতে পারে, বাট এখানে ম্যাক্সিমাম হোপ কাউন্ট করতে পারে 255টা, তার মানে অবশ্যই বড় নেটওয়ার্ক সে হচ্ছে ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে পারে। বুঝতে পারছো? তো এটা কনফিগারেশন কিরকম, আবার একই প্রায় অলমোস্ট সিমিলার। যেমন হচ্ছে এনাবেল থেকে আমরা রাউটার সে যাব, দেন কনফিগার টার্মিনাল অথবা কনফিগ টার্মিনাল, সেম জিনিস, আমরা সংক্ষিপ্ত ভাবে কিন্তু লিখতে পারি কনফিগ অথবা CONFIG, এফ শুধু লিখলেও হবে, এটুকু বাদ দিলেও হবে, এবং টি তে টার্মিনাল। যে রাউটার EIGRP এখানে একটা অ্যানোনিমাস নাম্বার দিতে হবে, সেই নাম্বারটা হয় কত, 1 থেকে শুরু করে 65,500 সামথিং। হ্যাঁ 65,500 সামথিং, আমরা এটা পরে দেখব। এবং দেন হচ্ছে একইভাবে কোন একটা পার্টিকুলার বা স্পেসিফিক কোন রাউটারের এগেইনস্টে যতগুলো অ্যাডজাসেন্ট থাকবে সেই অ্যাডজাসেন্ট নেটওয়ার্ক সম্পর্কে তাকে জানাবো, অর্থাৎ নেটওয়ার্ক কিওয়ার্ডটা থাকবে, দেন ওই নেটওয়ার্ক, যেমন করে এখানে একটা রাউটার দিলাম, হ্যাঁ এখানে 3টা নেটওয়ার্ক আছে, এরকম 3টা নেটওয়ার্ক আছে, তার মানে এই রাউটারকে 3টে নেটওয়ার্ক সম্পর্কে জানাতে হবে, এই নেটওয়ার্ক সম্পর্কে জানাবো, আবার এই নেটওয়ার্ক সম্পর্কে জানাবো, এবং এই নেটওয়ার্ক সম্পর্কে জানাবো। এবং প্রত্যেকটা রাউটারকে দেখো আমরা অন্য অন্য রাউটারের যে কনফিগার নেটওয়ার্ক গুলো ছিল সেইগুলো সম্পর্কে একে জানাইতে হবে না, বরং এই রাউটারের অ্যাডজাসেন্ট যে নেটওয়ার্ক গুলো আছে সেই নেটওয়ার্ক সম্পর্কে তাকে আমরা ইনফরমেশন জানাবো, এন্ট্রি দিব। দেন হচ্ছে তারা হচ্ছে যেহেতু এটা আমরা কি বলে যে ডিফিউজিং অ্যালগোরিদম ইউজ করে, সেই অ্যালগোরিদমের মাধ্যমে শর্টেস্ট পাথ কোনটা হবে, হ্যাঁ কোন পাথটা ইউজ করলে আমরা নেক্সট কম হোপ পাবো বা হচ্ছে শর্টেস্ট হবে, সেটা হচ্ছে অটোমেটিক তারা নিজের মধ্যে ডিফাইন করে নেবে, অ্যালগোরিদমের মাধ্যমে তারা বের করবে। বুঝতে পারছি? তো আমরা
এই দুটো দিয়ে আজকে আমরা কাজ করব, মানে কনফিগার করব। বুঝতে পারছো এই দুটো জিনিস কিভাবে কাজ করে এবং কি? জি স্যার। দেখো আমরা সিমিলারলি ওই প্রতিদিনের মধ্যে কাজ করি। তো আমরা রাউটার নিয়ে, আচ্ছা তোমরা মনে হয় একজন প্র্যাকটিস করছিলা বা অন্য রাউটার নিছিলা। হ্যাঁ, আমরা কোন রাউটার নিয়ে কাজ করছিলাম বলো তো? 2811 স্যার। 2811। তোমরা যদি অন্য রাউটার নিয়ে কাজ করো সেক্ষেত্রে ওই সিমিলার আমরা যে প্রসিডিউর দেখছি সেই প্রসিডিউর তুমি ফলো করলে কিন্তু মাঝখানে কাজ করবে না, নাও কাজ করতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে ওই যে যেমন এই রাউটার হচ্ছে তোমার সিরিয়াল পোর্ট নাই, অন্য রাউটার হচ্ছে সিরিয়াল পোর্ট আছে। পোর্টের বিষয়টা হ্যাঁ, এরকম সমস্যা হইতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা দেখো আজকে আজকে কি আমরা দুটো নিয়ে কাজ করবো না তিনটে নিয়ে কাজ করবো? যেহেতু আমরা দুটো রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করব, ঠিক আছে, আমরা দুটো নিয়ে কাজ করি। আচ্ছা, আমরা কমনটা নিচ্ছি, হ্যাঁ, কারণ আমরা এগুলো এর আগের দিনও কাজ করছি। আচ্ছা, কি করতে হবে? এলাম, তাই না? কিভাবে কাজ কি একটু বলি। এগুলো তো আমরা এর আগে তো কাজ করছি, তাই না? তো আমরা কিভাবে কাজ করবো? এখানে একটা নেটওয়ার্ক দেবো। কি নেটওয়ার্ক দেবো? আমরা চাচ্ছি যে এখানে যে নেটওয়ার্কটা থাকবে এখানে থাকবে 192.168.1.0, ঠিক আছে। আর এখানে থাকবে হচ্ছে 192.168.2.0। হ্যাঁ, এখানে দিতে চাচ্ছি 192.168.3, তাই না? 3.0। তিনটা নেটওয়ার্ক আমরা নিয়ে কাজ করব। তখন তোমাকে এখানে একটা আইপি দিতে হবে, তাই না? হ্যাঁ, এর আইপি কত দেবো বলো? আইপি কত দেবো? 192.168.1.1.2 টু, বা আমরা চাইলে যে কোনো অ্যাড্রেস দিতে পারি, তাই না? আর আচ্ছা, আমরা কি যদি আমরা গেটওয়ে নিয়ে কাজ করছি তো গেটওয়েটা দিয়ে দেই, বলো গেটওয়ে কত হবে? 1.1 হবে স্যার শেষ। অর্থাৎ 192.168.1.1, তাই না? জি স্যার। তো সিমিলারলি আমরা এখানেও একটা আইপি দেই। কত দেবো? 192.168.1. কত? 3। 3.4 3, বা এখানে আমি চাইলে 5ও দিতে পারি, তাই না? 3 দিয়ে দিতে হয়, 5ও দিতে পারি। স্যার। আচ্ছা, তারপরে এখানে কত? 192.168.1.1। 1.1 দেন এখানে এখানে আইপি দেবো, বলি 192.168.1.1 না 2? স্যার ওটার অ্যাড্রেস 2 দিছেন মনে হয়। 2 আছে, 2.2। 2.2 বা 3। তারপর হচ্ছে এখানে গেটে কত দেবো? 192.168.2.1, তাই না? 2.1 এখানে 192.168.2.4 4 দেন।
গেটওয়ে কত দেবো 192.168.2.1 2.1 তাই না? তো আমাদের কাজ পিসি গুলো ওকে, তাই না? দেন আমার কাজ হচ্ছে কি করব এখন বলি। রাউটার নেক্সট কনফিগার কাজ, হ্যাঁ কনফিগার করব। তার মানে আমরা রাউটিং প্রোটোকলে যাওয়ার আগে যে কাজগুলো আছে এগুলো আমরা একটু নিয়ে কাজ করি। প্রথম কি করব, এনাবেল লাইনে যাব, তাই না? দেন কি করব, কনফিগ টি config terminal তার দেন ইন্টারফেস interface fast ethernet ফার্স্ট ইথান অর্থাৎ F0/0, FA তাই না? এফএস একটা সংক্ষিপ্ত দিলেও হবে, F0/0 দিলেও হবে, তাই না? তো এখানে আইপি দেব, কত দেব, আইপি অ্যাড্রেস কত 192.168.1 192.168.1.1 তারপর দেন মাস্ক mask address 255.255.255.0 কারো কোনো কোশ্চেন আছে? নো স্টার্ট স্যার তাই না? আবার এখানে দেখতে পাচ্ছি আর একটা পোর্ট আছে, তাই না? সিরিয়াল পোর্ট। তো বলো সিরিয়াল পোর্টের জন্য কি করব, আইএনটি ইন্টারফেস কত এস এসি Serial. 0/3/0 0, তাই না? yes sir আইপি অ্যাড্রেস কত দেবো, so 192.168.3.1 then 3.1, 1 তারপর 255.255.255.0, তাই না? yes sir স্যার একটু কোশ্চেন ছিল হ্যাঁ এখানে যেমন এই যে আমরা সিরিয়াল পোর্ট 0/3/0 দিলাম তিনটা রাউটার কনফিগারের সময় 3 নাম্বার রাউটারে যে যখন আমি কানেক্ট করব তখন আমি এই যে 2 থেকে 3 নাম্বার রাউটারের মাঝের যে নেটওয়ার্ক এটা কানেক্ট করার সময় এই পোর্টটা কি দিব কোডটা তো আমরা তো এখানে যা আছে তাই দিচ্ছি, import দেখো yeah. এখানে তুমি দেখে দিবা, এই যে হ্যাঁ আমরা এটাই কিন্তু দিব ইচ্ছে করছি হ্যাঁ এখানে কেন দিবা, আচ্ছা আরে বাবা তুমি যে পোর্টে কানেক্ট করবে সেটাই দিবা। আমরা এখানে AC030 আছে, বুঝো না? এখানে তো তোমার পোর্ট আরো আছে, তো দেখো এখানে পোর্ট আরো আছে, সিরিয়াল পোর্ট আরো আছে, এই যে দেখো জি স্যার দুইটা করে পড়তে হবে সিরিয়াল হ্যাঁ 30 আছে, তারপর হচ্ছে সিরিয়াল 31 আছে। তো আমরা ইউজ করছি কত বলো, আমরা ইউজ করছি হচ্ছে 30, 0 বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, তার মানে আমাদের থেকে দেখো এখানে কিন্তু কনফিগারেশন ওকে, অথবা তুমি ম্যানুয়ালি এখান থেকে দেখতে পারো। দেখো এখানে আইপি দেওয়া শেষ, বুঝতে পারছো? আবার হচ্ছে ইথারনেটে এখানে দেওয়া আছে। আমরা কিন্তু দেখো দুইটা টোটাল আমার পোর্ট আছে, ইথারনেট পোর্ট আছে কত, দুইটা, দুইটা আমরা এটা ইউজ করি না, সো এখানে অ্যাড্রেস নাই। হ্যাঁ, আবার সিরিয়াল পোর্টে এখানে একটা আছে, এটা আমরা ইউজ করছি, সো এখানে অ্যাড্রেস আছে, বাট এটা ইউজ করি নাই, সো নাই। বুঝতে পারছো? অনুরূপভাবে বলো এটার জন্য আমি কনফিগার করব, কিভাবে করব? প্রথমে en এনাবেল, হ্যাঁ এগুলো আমরা সংক্ষিপ্তটাও লিখতে পারি অথবা ইএন দিলেও হবে। তারপর স্যার config t কনফিগ টার্মিনাল, দেন interface Interface. fast ethernet ফার্স্ট ইথারনেট, এখান থেকে আমরা দেখে নাম্বারটা দেব 0/0, সো ফার্স্ট ইথারনেট 0/0, তাই না? জি তারপর স্যার আমরা কি দেবো, আইপি অ্যাড্রেস দেবো। আইপি অ্যাড্রেস কি দেবো, 192.168.2.1 2.1, তারপর মার্কস দিতে হয়, ফরম্যাটটা, তাই না? আমরা ফরম্যাট জানি যে আইপি, তারপরে অ্যাড্রেস, তারপর হচ্ছে গেটওয়ে অ্যাড্রেসটা, দেন হচ্ছে মাস্ক, তাই না? জি স্যার তারপর আমার এখানে শেষ হলো, বাট আমার তো এখানে একটা আছে, ওটা আছে জি না? স্যার serial port সেই
হ্যাঁ, তারপর কি করব? ইন্টারফেস, ওই ইন্টারফেসে যাব কত, ওখানে লেখা আছে S 0 0/3/0 তাই না? তারপর এখানে কোন আইপিতে দেব? আইপি অ্যাড্রেস 192.168.3.2 3.2 আগে আমরা ইউজ করছিলাম 1 তাই না? 0 শেষ। হ্যাঁ, এখানে কিন্তু যেহেতু ক্লোক রেট আছে, একটা ক্লোকের মধ্যে দেখা যাচ্ছে, সেটা আমরা চাইলে এখানে একটা ক্লোক দিতে পারি। ক্লোক রেট, ক্লোক রেট ক্লোকটা কিভাবে দিলে? 64,000। না না, ক্লোকটা অটোমেটিক ছিল। আমরা যখন এই যে দেখো এই যখন আমরা ওয়্যারটা ইউজ করব অটোমেটিক থাকবে, ঠিক আছে? ছবিটা না দিলেও তো কাজ করে। হ্যাঁ, না দিলেও কাজ করবে। এটা মানে দিলে ভালো, যদি প্রবলেম করে, না দিলে তো প্রবলেম নাই। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? তার মানে আমরা প্রত্যেকটা পোর্টকে আমরা আইপি অ্যাসাইন করলাম, এখন আমাদের কাজ হচ্ছে যে কনফিগার করা, অর্থাৎ ডাইনামিক রাউট কনফিগারেশন প্রোটোকল গুলো ইউজ করা, তাই না? তো আমরা গতদিন দেখছি স্ট্যাটিকলি আমরা হচ্ছে কনফিগার করছি, তাই না? অর্থাৎ এই রাউটারকে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইছি, আবার এই রাউটারকে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইছি। বাট আজকে আমরা কি নিয়ে কাজ করব? আমরা স্লাইড থেকে একটু দেখি। প্রথম আরআইপি কি এনাবেল আমরা কিন্তু অলরেডি এই মোডে আছি। কোথায় আছি? এই যে রাউটার কনফিগ মোডে আছি। টার্মিনাল মোডে। রাউটার কনফিগ, অথবা আমরা এটাকে এক্সিট করে দেই। ঠিক আছে, আমরা রাউটার 1 এ আসলাম। দেন আমাদের কাজ হচ্ছে আমরা একটু এখান থেকে দেখি, আমরা হচ্ছে এনাবল থেকে কনফিগ টার্মিনাল আসছে। দেখো কনফিগ টার্মিনাল আছে, তাই তো? দেন আমাদের কি করতে হবে? আমরা চাচ্ছি যে আরআইপি ইউজ করব, আরআইপি অথবা সরি, আমরা তো এখানে কনফিগের মধ্যে নাই, তার মানে হচ্ছে কনফিগ টার্মিনাল। হুম, কনফিগারেশন মোডে আমরা চলে আসলাম। দেন আমি আরআইপি ইউজ করব, সুতরাং আমি কি লিখবো? আর ও রাউটার আরআইপি, তাই না? এন্টার দিলাম। দেন আমি হচ্ছে রাউটার কনফিগারেশন চলে গেলাম। এখানে আমাকে কি করতে হবে? নেটওয়ার্ক গুলো জানিয়ে দিতে হবে। নেটওয়ার্ক, কোন কোন নেটওয়ার্ক আছে রাউটার, এই রাউটারের সাথে কোন কোন নেটওয়ার্ক আছে? একটাই আছে স্যার। কেন একটা হবে? দুইটা। এই রাউটারের সাথে দুইটা না, এখানে একটা আছে, এখানে একটা আছে। দুটো পোর্ট না, এক একটা পোর্টে এক একটা নেটওয়ার্ক। এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা গেটওয়ে নেটওয়ার্ক আছে। তো নেটওয়ার্ক গুলো কি? একটা হবে 192.168.1.0, এই যে এখানে যে নেটওয়ার্কটা আছে, তাই না? এটা দিলাম। হ্যাঁ, আবার এই একটা কি নেটওয়ার্ক আছে না আরো আছে? এই যে এখানেও আছে 192, হ্যাঁ 192.168.3.0, এই নেটওয়ার্কও আছে, তাই না? তো আমাদের কাজ শেষ। সিম্পলি কাজ শেষ, ঠিক আছে? অনুরূপভাবে আমি এখানে ইউজ করি, অলরেডি আমি কনফিগ মোডে আছি। কি করব? কি লিখবো? রাউটার আরআইপি,
তাই না? দেন কি করব, নেটওয়ার্ক, অর্থাৎ এখানে কতগুলো নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক গুলো দেবো। কোন কোন নেটওয়ার্ক আছে, 192.168.2.0। জিরো। এই যে এই নেটওয়ার্কটা, আমরা কিন্তু এই নেটওয়ার্ক কনফিগার করতে যাচ্ছি, ঠিক আছে? সেকেন্ড নেটওয়ার্ক নেটওয়ার্ক সম্পর্কে বলি, কোনটা হবে, 192.168.3.0। 3.0। তার মানে স্যার আমাদের ডান কাজ পাশে শেষ। যদি আরেকটা রাউটার থাকতো তাহলে মানে আমাদের ডান পাশের অ্যাড্রেসটাও দিতে হতো না? ওটা তো ওটা না, অ্যাড্রেস বলতে আমরা নেটওয়ার্ক গুলো দিব। এখানে যদি আরো একটা রাউটার থাকতো তাহলে আমরা এই নেটওয়ার্ক সম্পর্কে জানাতে হতো। বুঝতে পারি নাই? এই রাউটারের সাথে যতগুলো কানেক্ট হবে, যতগুলো নেটওয়ার্ক হবে, সবগুলোই এন্ট্রি দিতে হবে। এখানে দুইটা আছে, এই যে একটা আছে, দুইটা আছে, এখানে যদি আরো থাকতো তাহলে এই নেটওয়ার্কটাও দিয়ে দিতাম। বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের কাজ শেষ। আমরা একটু দেখি, চেক করে দেখি। আমরা এখানকার এই রাউটারের এই পিসি থেকে এই রাউটারের পিসি, প্রথম যে পিসি আছে এখানে কমিউনিকেট প্যাকেটটা সেন্ড করতে চাচ্ছি, মেসেজ পাঠাই, দেখি কি অবস্থা। প্রথমত একটু ভুল হয়, স্বাভাবিক। হ্যাঁ, অথবা মাঝে মাঝে আমরা ভালো রেজাল্টও পাইতে পারি। দেখো, তোমরা যদি আরআইপি ইউজ না করতা তাহলে শুধু এখানকার এই রাউটারকে এবং এই রাউটারকে কাজ করে কিন্তু স্ট্যাটিকলি কিন্তু এরকম মেসেজ আসতো না, এখান থেকে আসতোই না, সে জানতো না এদিক থেকে যাওয়ার জন্য। তাই না? আমরা কথা যদি দেখছিলাম যে এখান থেকে সে যদি ইনফরমেশন না জানে সে কিন্তু এদিকে যাবে না। ঠিক আছে, যেহেতু আমরা আরআইপি অর্থাৎ রাউটিং প্রোটোকল ইউজ করছি, তার মানে সে ওই যে অ্যালগোরিদমটি ইউজ করে, ডিসটেন্স ভেক্টর, হ্যাঁ, সেটার মাধ্যমে সে হচ্ছে নেক্সট হোপ গুলো শেয়ার করে, ইনফরমেশন গুলো। ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি, যেমন এখান থেকে ব্যাক করে চলে আসছে, এই যে সাকসেসফুল। তাহলে স্যার এই দুইটার মধ্যে আসলে স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে, তুমি যখন হচ্ছে স্ট্যাটিকলি কাজ করতে, ম্যানুয়ালি কাজ করছো, তুমি এই রাউটারকে দেখো এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইছিলা, এখানে তো তোমার হচ্ছে দুটা রাউটার জন্য তোমার প্রবলেম তুমি ফেস করতেছো না, যে স্যার কেন, এই তো খুব ইজি। এই রাউটারকে সম্পর্কে আমি এই রাউটার দিয়ে একটা নেটওয়ার্ক জানাইলো, যখন তুমি এরকম 10টা রাউটার হবে তখন তখন তুমি দেখো, ফর এক্সাম্পল তোমার যে স্লাইডে যেটা আছে, দেখো এখানে কতগুলো রাউটার আছে। তুমি রাউটার ওয়ান কে তুমি কতগুলো নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে বলো, যদি তুমি স্ট্যাটিকলি তিনটা স্যার। কনফিগার করতে চাও। কেন তিনটা জানাই, স্ট্যাটিকলি স্যার সবগুলোকেই প্রথমে জানাইতে হবে, বলো স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিকলি সবগুলোকে জানাতে হবে, হ্যাঁ। তার মানে ওয়ানে যদি যখন তুমি কনফিগার করবা এবং স্ট্যাটিক রাউটিং কনফিগার করবে, তখন তোমার জানাইতে হবে 1 2 3 4 5 6, 6টা নেটওয়ার্ক সম্পর্কে জানি। বুঝতে পারছো? আবার এই রাউটারকে কতগুলো জানাইতে হবে, 1 2 3 4 5 6 7, 7টা নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে। আবার এই রাউটারকে অনুরূপভাবে কতগুলো জানাইতে হবে, 1 2 3 4 5 6 7, 7টা জানাইতে হবে। বুঝতে পারছো? তার মানে তোমার তো একটু মানে এগুলো ক্যালকুলেট করতেও প্রবলেম। আর জি ডাইনামিক স্যার। মানে কি, তোমার জাস্ট অ্যাডজাসেন্ট গুলো জানাবো। হ্যাঁ, তোমার অন্য গুলো জানার দরকার নেই, যেমন এই রাউটারকে আবার এই থ্রি ইনফরমেশন দেওয়ার দরকার নেই। আমার রাউটার ওয়ান কে এই রাউটার ওয়ানের সাথে কারা কারা কানেক্ট আছে এই তিনটা নেটওয়ার্ক সম্পর্কে জানাবো, এই 1 2 3। এই রাউটারকে কি জানাবো, 1 2। অন্য রাউটার সম্পর্কে তার তথ্য দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো? এরকম যখন তোমার হচ্ছে 100টা রাউটার হবে তখন তুমি কি করবা, 100টা রাউটারকে তুমি স্ট্যাটিকলি কতগুলো করতে হবে, একটা রাউটারকে তোমার 7 থেকে 800 বা 1000 নেটওয়ার্ক তাকে জানাইতে হবে, আইপি রাউট করে করে এন্ট্রি দিতে হবে। বুঝতে পারছো? তো ডাইনামিক স্যার ওই একটা তো সুবিধা আছেই। বুঝতে পারছো? পোর্ট সম্পর্কেও জানাইতে হচ্ছে না এখানে। হ্যাঁ, মানে ওই নেক্সট হোপ বা কোন, ওখানে ঝামেলা নাই। যাক, এখানে যদি অ্যালগোরিদম আছে, লেটেস্ট ডাইনামিক মানেই হচ্ছে, তো বুঝতেই পারতেছো স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে তো তোমার অলরেডি পার্থক্য জানো। ডাইনামিক পারসন যেভাবে কাজ করে, তো ডাইনামিক রাউটিং প্রোটোকল বা কনফিগারেশন সেইভাবে কাজ করবে, যেহেতু অ্যালগোরিদম আছে ইন্টারনেট। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি এখন কি এই যে তিনটা রাউটারে কি প্রবলেম মনে ফেস করতেছো, যে স্যার এইদিকে যদি একটা না স্যার, এই করা, পদ্ধতিতে ইজিলি হয়ে যাবে এটা। একই। দেখো, আমি তোমাদেরকে একটু কনফিগার করবো না, জাস্ট তোমাদেরকে একটু জাস্ট হিন্টস দেই। একটু দেখো, মনে করো যে এখানে একটা রাউটার আছে। হ্যাঁ, এখানে একটা আমি কম্পিউটার দিলাম, আমি আর একটা সুইচ ইউজ করলাম। হ্যাঁ, আমি হচ্ছে একটু কমনে ইউজ করি, একটা পিসি থাক, ঠিক আছে? যে তুমি কি করবা,
একই ধরনের কাজ করবে, সমস্যা নেই। বা তুমি স্যার এখানে পোর্ট দেওয়া হয়নি তো সেজন্য কেবল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো বুঝতে পারছি। তো ঠিক আছে, তোমরা তো পোর্ট তো দিতেই পারো তাই না? তোমার যদি পোর্ট লাগে তো তোমরা সেখানে এক্সটেন্ড করবা। এই তো ঠিক আছে। তো তোমরা কি এই রাউটারকে যখন তুমি ওই যে রাউটার দেখো, যখন তুমি যে এন্ট্রি দিবা, তোমার কাজ হচ্ছে এখানে শুধু আরেকটা নেটওয়ার্ক বাড়বে, বেড়ে যাবে। দেখো তুমি তো অলরেডি এই দুটো কানেক্ট করছো, তুমি যে এক্সটেন্ড করবা এই নেটওয়ার্ক সম্পর্কে জানাবো, অর্থাৎ এই রাউটারকে তিনটা রাউটার বা তিনটা নেটওয়ার্ক সম্পর্কে তোমাকে জানাইতে হবে, 1 2 3। এই রাউটারকে দুইটা, 1 এবং 2, শেষ, তোমার কাজ শেষ। এই রাউটারকে তোমার এই রাউটার ইনফরমেশন তোমার দেওয়ার দরকার নেই, বুঝতে পারতেছো? স্যার আমি যদি বলো তোমাদের কাজের কোনো প্রয়োজনে পরে আরেকটা অ্যাড করি তাহলে কি এই যে এই রাউটারটা যেরকম আগে আমি দুইটা দিছি এখন কি আবার নতুন করে একটা দিব নাকি আবার নতুন করে কনফিগার করতে হবে? কোন কোন দিকে বলতেছো? স্যার এই যে মাঝখানে যে এদিকে রাউটারটা আছে হ্যাঁ হ্যাঁ এটাতে তো আগে আমরা দুইটা দিছি তাই না, মানে দুইটা হ্যাঁ সম্পর্কে হ্যাঁ, দুইটা জানাইছি। দিছি। দুইটা যদি তোমার অলরেডি থাকে, তুমি কনফিগার দেখবা। তাহলে এখন কি দেখো আরেকটা এখানে জানাইবো আছে, জাস্ট? হ্যাঁ আরেকটা জানালেই হবে। এখানে তুমি আরেকটা শুধু ই করে জানাবা, তোমার তো কনফিগার আছে। আর তোমার কনফিগার না থাকলে সিএলআই এই এ সবুজ সবুজ, আরেকটা অ্যাড্রেস দিব জাস্ট। হ্যাঁ হ্যাঁ, যে যে তুমি জাস্ট এখানে শুধু অ্যাড্রেসটা দিবা। ওকে স্যার। এবং তোমার কনফিগার দেখো আছে কি না, এটা তুমি কালার দেখে বুঝতে পারবা। তোমার যদি কালার চলে যায় তো তাহলে একটু সবুজ থাকতো না, হ্যাঁ এটা অন্যরকম হয়ে যায়। অথবা তুমি একটু চেক করতে পারো, হ্যাঁ তুমি সরি, যে আরআইপি, এই যে দেখছো, আরআইপি তে ক্লিক করে তুমি এখানে এভাবে দেখতে পারো, ম্যানুয়ালি করতে পারো। আমি চাচ্ছি যে তোমরা হচ্ছে ওই রিপোর্ট করে কাজ করবে। হ্যাঁ আচ্ছা, আশা করি তোমাদের প্রবলেম নাই, তোমরা একটু দেখো। হ্যাঁ আমরা দেন হচ্ছে আমাদের সিমিলারলি একই ধরনের কাজ, এবার তোমরা বলবা, আমি সেইভাবে কাজ করি। ঠিক আছে, তোমরা প্রয়োজনে একটু কষ্ট করে এগুলোকে লিখে নাও। হ্যাঁ? একই কাজ, দেখো এখানে শুধু তোমার অ্যানোনিমাস নাম্বারটা আছে, হ্যাঁ এখানে শুধু তোমার নাম্বারটা নাই, নেই। এখানে শুধু তোমার নাম্বারটা নেই। তোমার ইন্টারনাল পার্থক্য তোমরা জানো যে এখানে হচ্ছে যে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল ইউজ করে, এখানে হচ্ছে ডিপি সিং অ্যালগরিদম ইউজ করে। হ্যাঁ তোমরা মেইন পার্থক্যটা একটু করে নিবা। থিওরিতে আমরা আর এগুলো বিষয় পড়াবো না, ঠিক আছে, একই কথা। আরআইপি এবং জিআরপি আমরা পড়াবো না, তোমরা পার্থক্যটা একটু করে নিবা, ঠিক আছে। তোমরা একটু লিখে নাও কষ্ট করে, আমরা এটা কনফিগার করব এবং আশা করি তোমরা বলবা এবং আমি সেই অনুযায়ী কাজ করব। তোমরা একটু লিখে নাও কষ্ট করে, জাস্ট এই কয়েকটা কনফিগারেশন। স্যার স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। সবার কি লিখে নেওয়া শেষ? স্যার এখানে শেষ হয়নি। EIGRP1 এটা যদি একটু বুঝে দিতেন। হ্যাঁ কি EIGRP1 এটা স্যার। আচ্ছা আচ্ছা, ওয়ানটা আমি বললাম কি, এখানে তোমাকে অ্যানোনিমাস একটা নাম্বার দিতে হবে। সেটা রেঞ্জটা হচ্ছে 1 থেকে শুরু করে 65,565 না 35। আপাতত আমি তোমাদের রেঞ্জটা একটু দেখাবো, কনফিগার করে ওখানে তোমাদের নাম্বারটা একটু দেখাবো। এখানে তুমি মনে রাখবা যে আপাতত একটা অ্যানোনিমাস একটা নাম্বার দিতে হবে। সেই নাম্বারটা যে হতে পারে কোনো 1 থেকে শুরু করে 65। না না, ওই যে বললাম রেঞ্জ আছে, তুমি যদি দাও এখানে যদি 1 লক্ষ বা 1 কোটি দাও তাহলে তো হবে না। একটা রেঞ্জ আছে 1 থেকে শুরু করে 65,000। তুমি 1 2 3 4 5 5 7 যে কোনো একটা নাম্বার দিতে পারো, এবং সেটা রেঞ্জ আছে একটা 1 থেকে শুরু করে 65,000। আমি তোমাকে রেঞ্জটা একটু দেখাবো। স্যার ওই রেঞ্জের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। 65,535। হ্যাঁ যে কোনো একটা নাম্বার দিলেই হবে, ওটা অ্যানোনিমাস একটা নাম্বার। এটার উপরে কি স্যার কোনো কিছু নির্ভর করে? জি
এই নাম্বারের উপরে কি স্যার কোনো কিছু নির্ভর করে? না, এটা একটা টেমপ্লেট, একটা ফরম্যাট। তুমি যখন হচ্ছে মানে যেহেতু এখানে তো কি ডিফিউজিং অ্যালগরিদমটা ইউজ করে, তাই না? সেক্ষেত্রে তোমাকে অ্যানোনিমাস একটা নাম্বার দিতে হবে, যে কোনো একটা তুমি নাম্বার দিবা। হ্যাঁ, আচ্ছা, তোমাদের লিখে নেওয়া শেষ তো আমরা বলো কিভাবে কাজ করব। আমরা সিমিলারলি আগে যেভাবে কাজ করলাম, দুইটা রাউটার নিলাম, আমরাও সে একইভাবে কাজ করতে চাচ্ছি। তোমার দুটো রাউটার নিয়ে যদি কনফিগার করতে পারো, এরকম 10টা রাউটার নিয়ে মানে 10টা 20টা 30টা একই এই জিনিস। তুমি জাস্ট কি প্রত্যেকটা রাউটার জাস্ট তোমাকে আলাদা আলাদা করে কাজ করতে হবে। এই তো বাসায় একটু প্র্যাকটিস করবা, ভুল হলে তো আসি। তোমরা যদি ভুল মনে মনে ভেবে নিয়ে যদি কাজ না করো তাহলে তো হবে না। প্রয়োজনে ভুলটা বের করে তোমরা শিখতে পারবা, আর হচ্ছে প্রয়োজন আমরা পরের দিন সলভ করবো। স্যার স্ট্যাটিকলি কাজ করার তো অনেক, ওটার অনেক ঝামেলা স্যার, ওটা ভুল হয়ে যায়। দেখো এখানে আমরা তো মানে কমন হিসাব আমাদের, তাই না? এখানে হচ্ছে তোমাদের সিরিয়াল পোর্ট নেই, অ্যাড করতে হবে। এখানেও সিরিয়াল পোর্ট নেই, আমরা সিরিয়াল পোর্ট 2, তোমরা তো একটা অ্যাড করতে পারো। শেষ, এই তো, ঠিক আছে। দেন তোমাদের দেখো এখানে আইপিটাকে তোমাকে আলাদা আলাদা করে আইপি অ্যাড্রেস দিতে হচ্ছে, ঠিক আছে। তো আমরা নেক্সট দিন চেষ্টা করবো যে ডিএইচসিপি টা পড়ানোর জন্য, ঠিক আছে। যাতে করে তোমার এই রাউটারে যতগুলো কম্পিউটার থাকবে এখানে তো ম্যানুয়ালি আইপি দেওয়ার দরকার হবে, পাবলিক নিয়ে নেবে, ঠিক আছে। আমরা নেক্সট দিন একটু দেখবো। তো এখানেও আমরা দুটা তিনটা নেটওয়ার্ক রেখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 192.168. আচ্ছা, আমরা এখানে সাবনেটিং করতে পারি তোমরা। আচ্ছা ঠিক আছে, আজকে যে সময় নেই, নেক্সট দিন আমরা সাবনেট দিয়ে কাজ করবো। একটা রাউটার নেবো, একটা হচ্ছে অ্যাড্রেস দেবো, সাইট নেবো, নেটওয়ার্ক নেবো, এই নেটওয়ার্ক ভেঙে আমরা কাজ করবো, একই জিনিস। তাহলে আমরা থিওরি এবং একসাথে কাজ হবে। এখানে 1 দিলাম, 0, এখানে আমরা 3 দিতে চাচ্ছি, 192.168.3.0, ঠিক আছে। এতটুকু শেষ। তাহলে বলো এখানে আমরা একটা আইপি দেবো। স্যার একটা নেটওয়ার্ক একটু অন্য ক্লাসে নেবেন। হ্যাঁ, কোথায় বলো? এখানে এই ডান নেটওয়ার্ক অন্য পাশেরটা একটু ক্লাসে অন্য নেই। নেটওয়ার্কে নেন স্যার, মানে অন্য ক্লাসে কোনটা ডান পাশেরটা, যেটা 20। কোনটা কোন নেটওয়ার্কটা বলো? 20, হ্যাঁ এটা এখানে কি অন্য নেবো? ক্লাসে নেন। 14 দিই, দাঁড়াও, তাহলে আমরা 14 দিই অনলি, ঠিক আছে। 0.0, ঠিক আছে। আমরা একটা ইজি এই ক্লাসের একটা টপ নিলাম, ক্লিয়ার? জি স্যার। অথবা তুমি, হ্যাঁ জি আচ্ছা স্যার। ঠিক আছে। দেখো, হ্যাঁ, এখন তো তোমাদের প্রবলেম নাই, তোমার কনফিউশন তো ওকে। দেখি আমরা কাজ করি, ওটা নিয়ে কাজ করবো। আইপি গুলো দাও। হ্যাঁ, এখানে আমরা একটা আইপি দিতে চাই, কত হবে হচ্ছে 192.168.1. কত দেবো? 1 1.2 1 স্যার। দেবো। 1.2, 168.1.1 গেটওয়ে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমরা গেটওয়ে করে দেবো, আমরা জানি প্রথমে অ্যাড্রেসটা গেটওয়ে দিতে হয়, তো সেই জন্য আমরা এটা দিয়ে দিলাম। এখানে বলো আইপি বলো, সেকেন্ড আইপি হলো 192.168.1. 192.168.1. আমি 10 দিলাম, হ্যাঁ
অনেক আইপি আছে, তো আমরা চাইলে ইচ্ছা মতো দিতে পারি। দেখো আমি 1 দিচ্ছি, এখানে 10 দিলাম, সমস্যা নাই। তো এখানে আইপি বলো, আইপি বলো 14.0.0.2, 14.0.0.3 ঠিক আছে? 32 আমরা ইচ্ছা মতো দিতে পারি। তবে এখানে গেটওয়েটা বলো 14.0.0.1, 1 তাই না? আচ্ছা, good. এখানে আইপি বলো 14.0.0. কত দেবো? 3। এখানে গেটওয়ে বলো 14.0.01 তাই না? এতটুকু তো মনে হয় কোনো প্রবলেম নাই আর সবার, তাই না? আমরা জাস্ট কম্পিউটার গুলোকে আইপি দিয়ে দিলাম, দেন আমরা হচ্ছে সিএলএম এর গিয়ে প্রথম রাউটারকে নিয়ে কাজ করব। কি করবো বলো, বলো তোমরা তোমরা বলো কি কি লিখবো বলো। স্যার এখন কনফিগটি কনফিগ টি টার্মিনাল, তারপর স্যার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কনফিগ, হ্যাঁ কনফিগারেশন মোডে গিয়ে দেন তোমাকে ইন্টারফেস যাইতে হবে, তাই না? কোন ইন্টারফেসে তুমি কাজ করবে। তুমি চাচ্ছ যে ফার্স্ট ইথারনেট, এখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, 0/0 আছে তুমি দেখতে পাচ্ছ 0/0 এখানে আছে। তুমি যখন এই কোড নিয়ে কাজ করবা তখন তোমাকে এটা দিতে হবে, নাম্বারটা দিতে হবে। এই ইন্টারফেসে কাজ করবা, আবার যখন এই ইন্টারফেসে কাজ করবা তখন দিবা। সংক্ষিপ্ত আমরা এইভাবে দিতে পারি, দেখো এস, তারপর হচ্ছে 0/3/0, তাই না? সংক্ষিপ্ত ভাবে দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে কি করবো? 0/0, তাই না? এখন কি করবো বলো, আইপি আইপি অ্যাড্রেস, দেন আইপি দাও 192.168.1.0 আমরা 0 নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে। 1.1 নেটওয়ার্ক অ্যাড্রেস দেই সরি স্যার 1.1, গুড। তারপর কত বলো? হ্যাঁ ঠিক আছে। এখন বলো তুমি মাসটা দিতে হবে, মাস কত হবে 255.255. বলো, যে কোনো একজন বলো তোমরা হ্যাঁ 255.255.255.0, তাই না? তো আমরা নো শার্ট দিয়ে আমরা একটু ব্যাকে যাব, তাই না? আমরা আমাদের এই ইন্টারফেসে কাজ শেষ, কাজ একটু ব্যাকে চলে আসলাম। দেন আমার কাজ করতে হবে সেকেন্ড ইন্টারফেসটা, তাই না? অর্থাৎ সিরিয়াল পোর্টে যেটা ছিল ইন্টারফেস কত, এস 0/3/0, তাই না? এখানে আমরা আইপি দেবো, বলো বলো আইপিটা বলো 192.168.3.1, 168.3.1 আবার মাস্ক বলো 255.255.0. তাই না? No shot. শেষ। বুঝতে পারছো? আমাদের কিন্তু এই রাউটের কাজ শেষ, দেন আমার কাজ হচ্ছে এই রাউটের কাজ করবো। সিমিলারলি আমরা কাজ করব, বলো এনাবেল, তারপর কি করব? কনফিগ টার্মিনাল, কনফিগ টার্মিনাল, আবার কি ইন্টারফেসে যাব। ইন্টারফেস কোন ইন্টারফেসে যাব এখানে একটু দেখি। ইন্টারফেস আমার দুটো আছে, তো ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস দেবো। আইপি অ্যাড্রেস কত দেবো বলো? এই গেটওয়েটার আইপি অ্যাড্রেস কত হবে? 10.0.0.1, তাই না? মাস কত হবে? 255.0.0.0, তাই তো? জি স্যার আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে এসে আরেকটা আমাদের আছে, এটা এই দেখো এখানে একটা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কাজ করবো। বলো ইন্টারফেস S. এস এসি কত দেবো? 0/0/0 0/3/0, আচ্ছা গুড। বলো আইপি দেবো, আইপি বলো 192.
168 ডট dot থেকে আইপি বলো। আমরা প্রথম আইপিতে করছি 192.168.3 3.2 ডট সরি 3 ডট কত হবে? 2 হবে স্যার। তাই না? মাস্ক 255.255.255.0 এদের কাজ শেষ। তো আমাদের কিন্তু সবগুলো দেখো এরকম সবুজ কালার হয়ে গেছে, রেড কালার কোথাও নেই। হ্যাঁ, রেড কালার যদি থাকতো তাহলে বুঝতাম যে না আমাদের এটা কনফিগারেশন বাকি ছিল। এখন আমাদের কি করতে হবে? রাউটিং কনফিগার করতে হবে, অর্থাৎ স্ট্যাটিকলি করব নাকি ডাইনামিক ভাবে। আমরা চাচ্ছি যে ডাইনামিকলি আমরা কনফিগার কিভাবে করব, কি লিখবো? স্যার এখানে এক্সিট চলে তো লিখে দেওয়া ছিল, বলো। router EIGRP রাউটার, তারপর GRP EIGRP। 1 হ্যাঁ, দেখো এখানে তোমার এই যে দেখো তোমাদের আমি বলছিলাম যে অ্যানোনিমাস একটা নাম্বার দিতে হবে। কি নাম্বারটা দেখো, তুমি দেখতে পাচ্ছ কি? তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, দেখো 65,535। yes sir অর্থাৎ 1 থেকে শুরু করে 65,535 তোমার যে কোনো একটা নাম্বার দিতে হবে। এটা হচ্ছে অ্যানোনিমাস সিস্টেম নাম্বার। এই নাম্বার যে কোনো একটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? আমরা চাচ্ছি কত দেবো বলো? 1 2 3 ইচ্ছা মতো তুমি দিতে পারো, হ্যাঁ সমস্যা নেই, 10ও দিতে পারি। দেন এখন কি করবো বলো? So, নেটওয়ার্ক, এইটা পরের রাউটার গুলো তো কি সেটা দিতে হবে? পরের রাউটার, ও- না না তুমি ওগুলোকে অ্যাডজাসেন্ট যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো দেবো এখানে তো। হ্যাঁ, প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে আমরা যখন EIGRP ইউজ করবো, হ্যাঁ তখন তোমাকে এই যে অ্যানোনিমাস একটা নাম্বার দিবে, দিয়ে দেন হচ্ছে তুমি এই যে রাউটার কনফিগারেশনে চলে যাবা। দেন তোমার কাজ হচ্ছে যে যতগুলো অ্যাডজাসেন্ট নেটওয়ার্ক আছে সেগুলো সম্পর্কে এন্ট্রি দেওয়া। অর্থাৎ নেটওয়ার্ক কত? প্রথম আছে 192.168.1.0, একটা শেষ। সেকেন্ড আরেকটা আছে দেখো, আমরা যে যে তোমরা দেখো এটা কিন্তু আমরা দেখাইলাম অলরেডি, আমাদের ওকে। বাট আমাদের কাজ হচ্ছে, এটা তো আমি এখন দেখাই নাই, তাই না? এটা এই নেটওয়ার্কের জন্য এন্ট্রি দিতে হবে। আমার কাজ হচ্ছে এখানে আমি সেই এন্ট্রি দিই, ঠিক আছে? দাও নেটওয়ার্কটা সম্পর্কে বলো। 192.168.3.1। 3.1 0.0 1 না, নেটওয়ার্ক দিতে হবে, নেটওয়ার্কটা দিতে হবে, তার মানে 0, তার মানে ওকে, এই কাজটা আমার শেষ, ঠিক আছে? দেন আমি এখানে কোনোভাবে কাজ করবো, কি দেবো? রাউটার EIG আর কি, দেন অ্যানোনিমাস একটা যে কোনো নাম্বার দেবো, হ্যাঁ লাইক 1 বা 10 সমস্ত দিতে পারো। তারপর কি করবো বলো? নেটওয়ার্ক গুলো বলো। নেটওয়ার্ক 14.0.0.0, একটা নেটওয়ার্ক শেষ। এখানে নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্ক হচ্ছে উপরে যেটা আছে দেখো অ্যাডজাসেন্ট, এখানে একটা নেটওয়ার্ক আছে, এটা সম্পর্কে বলো। 192.168.3.3.0। ওকে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা যে ক্লো প্লেটটা দিয়ে নেই, বুঝছো? এখন যদি আমি চাই যে ক্লো প্লেটটা দেবো, তাহলে কিভাবে দেবো? তুমি হচ্ছে ওই ইন্টারফেসে তোমাকে যাইতে হবে, ঠিক আছে? দেন কি করবো? ইন্টারফেস প্রপার্টির উপরে আসলে এস, কি নির্ভর করে স্যার? এটা হচ্ছে স্পিড, তোমরা মনে করো স্পিড, হ্যাঁ ক্লোক রেট। ইন্টারফেসে দিলাম, এখানে গিয়ে তুমি হচ্ছে ক্লোক রেটটা দিবা, ঠিক আছে? আমাদের কাজ শেষ। আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে আমাদের ওইগুলো কনফিগার করুন ঠিক আছে কিনা। আমি চাচ্ছি যে এই নেটওয়ার্কের এই কম্পিউটার থেকে এই নেটওয়ার্কে এই কম্পিউটারটা আমি করবো, ঠিক আছে? তা দেখি তো এখানে কিন্তু তোমরা কিন্তু এই যে ইভেন্ট লিস্টে দেখতে পাচ্ছ যে কোথায় থেকে কোন রাউটারে যাচ্ছে। আমাদের এই সুইচ থেকে এই রাউটারে যাচ্ছে, ঠিক আছে? রাউটার থেকে রাউটার
এই রাউটার থেকে সুইচ, আমরা সুইচ থেকে কমপ্লিট করবো দিনতে বা প্রথম শেষ। দেখো এখানে স্টার্টেড পাচ্ছ, এখানে স্টার্টেড দেখতে সাকসেসফুল। অর্থাৎ আমরা কিন্তু এই যে সোর্সে পিসি 0 থেকে শুরু করে পিসি 3 তে আমরা কমপ্লিট করলাম, মেসেজ সেন্ড করছি। ওকে, সিম্পল কাজ। হ্যাঁ, তোমরা একটু প্র্যাকটিস করো বাসায়, যাদের একটু স্কোপ আছে। বলো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো। তা তোমরা যদি বলো 3টা রাউটারের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে? না স্যার। স্যার আচ্ছা, তুমি নেটওয়ার্ক যেটাই নাও, দেখছো তুমি যদি আলাদা আলাদা নেটওয়ার্ক নাও সমস্যা হবে না, বাট তোমাদের ওই নেটওয়ার্ক অনুযায়ী তোমাকে গেটওয়ে দিতে হবে, নেটওয়ার্ক অনুযায়ী অন্য রাউটারকে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা জানাইতে হবে। তুমি যদি মনে করো এখানে তুমি দেখো আমরা রাউটার 3 তে এখানে কিন্তু এ ক্লাসের একটা আইপি নিছিলাম, এ ক্লাসের একটা নেটওয়ার্ক। সুতরাং আমি এখানে যে এন্ট্রিটা দেবো সব এর উপর বেস করে দিতে হবে। তুমি যদি এখানে আবার মনে করো যে সি বা 192.8.2.1 দাও, তাহলে তো সে কাজ করবে না। নাই, জি স্যার, তাহলে ভিতরে তুমি আমরা যে বুঝতেছি। নেটওয়ার্কে থাকলে সমস্যা হওয়ার কথা না, তুমি যে কোনো হ্যাঁ ওই ধরনের প্রবলেম হইতে পারে। হ্যাঁ, অ্যানোনিমাস বা হচ্ছে তোমার কনসিস্টেন্সি দেখাইছি তো, দেখে বোঝা যায় তো। আচ্ছা ঠিক আছে, বলো তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো, বা এনি কনফিউশন, তোমরা কোনো কিছু বুঝতে পারো নাই? প্রবলেম না থাকলে আমরা ক্লাস শেষ করব, আর প্রবলেম না যদি থাকে তো বলো, আমরা আলোচনা করব। স্যার হোপ কাউন্টটা একটু বুঝাই দেন স্যার, মানে হোপ জিনিসটা। আচ্ছা, হোপ হোপ মানে হচ্ছে, হ্যাঁ দেখো, হোপ মানে হচ্ছে যে এখান থেকে শুরু করে কতগুলো রাউটার পরে সেই ডেস্টিনেশনটা পাবো। অর্থাৎ দেখো প্রথম রাউটার তোমরা দেখো এখানে যে রাউটারটা আছে তাই না, তো এখানে রাউটার পরের রাউটারের এইখানে একটা হোপ, অর্থাৎ এই সেকেন্ড রাউটার, থার্ড, ফোর্থ, 4টে রাউটার, তার মানে সে তো একটা নিজে বাদ যাবে, তার মানে 3টা, 1 2 3, এই 3টে হোপ আছে। হোপ মানে এখানে কতগুলো নেটওয়ার্ক অতিক্রম করে ওখানে যেতে হবে, একটা নেটওয়ার্ক, দুইটা, তিনটে নেটওয়ার্ক পাস করে তোমাকে এই রাউটারের কাছে আসতে হবে, এটা হোপ। আমরা বলছি না যে প্রথম যখন স্ট্যাটিক রাউটিং করতাম তখন আমরা বলছি যে কোন হোপ দিয়ে যাবে, পোর্ট দিয়ে, এখানে হচ্ছে দেখো এই পোর্টে আমরা দিতাম তাই না, যে এই পোর্টে তোমাকে অন্য জায়গায় যাইতে হবে। স্ট্যাটিকলি যখন আমরা ডিফাইন করতাম, মনে আছে, একটা আইপি দিতে হয় যে আমি এই নেটওয়ার্কের সম্পর্কে যখন এন্ট্রি দিব, তাই না, স্ট্যাটিকলি অর্থাৎ আইপি রাউট দিয়ে, যে তোমাকে এখানে একটা আইপি যেতে, হ্যাঁ সিরিয়াল পোর্ট যদি থাকে সেই সিরিয়াল পোর্টটা কিন্তু তোমাকে এখানে এন্ট্রি দিতে হবে, তাই না, আইপি। তারপর হচ্ছে মার্কস দিতে হয়, দেন হচ্ছে নেক্সট হপ। নেক্সট হপ মানে হচ্ছে তোমার নেক্সট রাউটারে বা যে পাতে তুমি যাবা, ঠিক আছে, সেই সেই পাথে যাওয়ার জন্য প্রথম, অর্থাৎ এই রাউটারের পরে অন্য পরে যে রাউটারটা আছে সেই রাউটারের আগের যে পোর্ট আছে সেই অ্যাড্রেসটা দিতে হবে। অর্থাৎ যে গেট থেকে আমরা বের হব, তুমি যদি এটা বলতে চাও যে এর অ্যাডজাসেন্ট যে রাউটার আছে সেই রাউটারে কোন গেট দিয়ে যাব, সেটাই হচ্ছে হোপ। অর্থাৎ নেক্সট হোপ হচ্ছে এটা নেক্সট হোপ হচ্ছে পরে এটাই ভাবো। ঠিক আছে, তোমার বাসায় প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ। ওকে।